বাঘের আতঙ্কে ঘুম উড়েছে মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত আন্দুলবেড়িয়া পূর্বপাড়ার এলাকার বাসিন্দাদের। গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্যক্তি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যেখানে অনেকেই দাবি করতে শোনা গেছে রেজিনগর এলাকায় একটি বাঘ ঘুরে বেড়াচ্ছে, তাই পরিবারের ছোটদের সাবধানে রাখুন। সূত্রের খবর, দিন 2 আগেই রেজিনগর পূর্বপাড়া এলাকায় এক ব্যক্তির গোডাউনের সামনে দিয়ে দ্রুত গতিতে একটি বন্য জন্তু পালিয়ে যায়। বাঘের মতো দেখতে প্রাণীটিকে এক ঝলক দেখার পর স্থানীয় এক ব্যক্তি ওই গোডাউনের মালিককে বিষয়টি জানান। এরপর ওই গোডাউনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর জানা যায়, চিতাবাঘের মতো দেখতে ছোট একটি প্রাণী দ্রুত গতিতে রাস্তা পার হয়ে উল্টো দিকে জঙ্গলে মিশে গেছে। এরপর ওই গোডাউনের মালিক নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ভিডিও ফুটেজ আপলোড করে দেন। বহু নেটিজেন দ্রুত গতিতে তা শেয়ার করতে থাকেন। এরপরই ঘটনাটি নজরে আসে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের। মুর্শিদাবাদের সদর বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায় বলেন, ভিডিও ফুটেজটিতে আমরাও দেখেছি, তবে সাধারণ মানুষ যাকে বাঘ বলছে সেটি আদৌ বাঘ নয়, সেটি আসলে একটি ফিশিং ক্যাট, যাকে বাংলায় বাঘরোল বলে। প্রাণীটি অনেকটি লেপার্ডের বাচ্চার মতো দেখতে বলে অনেকেই ভুল করছেন। মহকুমা শাসক বলেন, মুর্শিদাবাদ জেলায় বাঘ পাওয়া এক প্রকার অসম্ভব। আমরা সকলকে অনুরোধ করছি, আতঙ্কিত হয়ে বন্য প্রাণীটির কোনো ক্ষতি করবে না। বেলডাঙ্গা 2 ব্লকের বিডিও তুহিনকান্তি ঘোষ বলেন, ভিডিও ফুটেজটি ইতিমধ্যেই আমাদেরও নজরে এসেছে এবং গোটা বিষয়টি নিয়ে বন দপ্তরের সঙ্গে আমরা কথা বলছি। আমাদের এলাকায় বাঘের কোনো চিহ্ন এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ভিডিওটিতে যে প্রাণীটিকে দেখতে পাওয়া যাচ্ছে সেটি আসলে বাঘরোল। আমরা বন দপ্তরকে গোটা বিষয়টি নিয়ে এলাকায় সচেতনতামূলক প্রচার চালানোর জন্য নির্দেশ দিয়েছি। এখন ভিডিওটি আমিও দেখেছি, তো আপাতভাবে আমার যেটা মনে হয়েছে ওটা বাঘরোলের ছবি, অর্থাৎ যেটাকে আমরা বলি ফিশিং ক্যাট। তো ফিশিং ক্যাট অনেকটাই ওই দেখতে মনে হয় বাঘের মতো দেখতে, বিশেষ করে লেপার্ডের বাচ্চার মতো দেখতে মনে হয়। কিন্তু এবং আমার সাথে যে রেঞ্জ অফিসার আছেন ওনারও কথা হয়েছে, ওনারাও জানেন, ওনারাও ওনাদের তরফ থেকে যা সচেতনতার যে বার্তা দেওয়ার সেটা ওনারা করছেন। এবং আমার তরফ থেকে এটাই বলবো যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি বাঘ নয় যা আপাতভাবে যেটা দেখে মনে হচ্ছে। এবং লেপার্ডের যেহেতু আমিও টুকটাক ওয়াইল্ড লাইফ নিয়ে একটু আমারও পছন্দের বিষয় এটি, তো সেই জায়গা থেকে বলতে পারি যে এখানে মানে লেপার্ড পাওয়ার মতো পরিসর খুব কম আছে। তো কাজেই সকলে আতঙ্কিত হবেন না। ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, ওনাদের আধিকারিক যারা আছেন ওনারা ওনাদের কাজ করছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আতঙ্কিত হয়ে কখনো কিন্তু মানে কোনো পশু বা পাখি, বিশেষ করে এই ক্ষেত্রে বাঘরোলের কথা যদি বলি, এই বাঘরোল বা ফিশিং ক্যাটকে কোনো ক্ষতি করবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় আতঙ্কিত হয়ে সেই পশুটিকে মেরে ফেলা হয়, এটা করবেন না। যদি এরকম দেখতে পান, সাথে সাথে স্থানীয় প্রশাসন আছে, থানা হোক, বিডিও অফিস বা ফরেস্টের যারা আছে বা অনেক এনজিও কাজ করে তাদের সদস্যদের আপনারা জানান, ঠিক জায়গাতেই আমরা সঠিকভাবে ব্যবস্থা নিই। ওটা অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেটা দেখা গেছে ভিডিওতে ওটা প্রকৃত অর্থে বাঘ নয়, ওটা বাঘরোল ফিশ ক্যাচিং। তো একটা বন্য প্রাণী এবং মানুষের মধ্যে হতেই পারে, বাচ্চা ছেলেদের মধ্যে একটা ভয় ভীতি বাঘের মতো দেখতে বলে, কিন্তু ওটা বাঘ নয় এবং এই এলাকায় বাঘের কোনো চিহ্ন নেই। তো আমি বন দপ্তরকেও জানিয়েছি যাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায়, ওটা বাঘ নয়। এবং এ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ারও কিছু নেই, যাতে না গুজব ছড়ায়, বাঘ বলে যেন গুজব না ছড়ায়। ওই জন্য এলাকার মানুষের মধ্যে এই প্রধানকেও বলবো ব্যাপারটা নিয়ে একটু সচেতনতা বৃদ্ধি করা।